However, it also offers the potential for high returns if you invest wisely. নমস্কার বন্ধুরা, আমি চন্দন মল্লিক তোমাদের প্রত্যেককে জানাই আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত। বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকে আমি একটি প্যারাগ্রাফ রাইটিং তোমাদের সাথে আলোচনা করব। রাইটিংটি হলো শেয়ার মার্কেট, যেটা আমরা স্টক মার্কেট নামেও জানি। বন্ধুরা, বর্তমান সময়ে এবং এমনকি অতীত সময়তেও এবং আগামী সময়তেও শেয়ার মার্কেট একটা ভালো কিন্তু প্রফেশন। বন্ধুরা, তো এই সম্পর্কে যদি আমাদের রাইটিং লিখতে হয় তাহলে আমাদের শেয়ার মার্কেট সম্পর্কে অনেক কিছু নলেজ জানতে হবে। যারা জানো তাদের কাছে কোনো ব্যাপার নয়, তারা লিখতে পারবে এবং তারা যদি খাতায় কলমে লেখে তবেই কিন্তু তারা প্র্যাকটিস করে লিখতে পারবে, না হলে কিন্তু পারবে না। যদি তুমি ধরো কোনো ব্যাপার সম্পর্কে জানো, সেই ব্যাপার সম্পর্কে যতক্ষণ না তুমি খাতায় লিখছো ততক্ষণ তোমার পরিপূর্ণতা আসবে না। সুতরাং জানলেই হবে না, তোমাকে প্র্যাকটিস করতে হবে। আর যাদের জানা নাই তাদেরকে বলবো, তোমরা আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত শোনো আর দেখো। এখানে আমি 150 শব্দে শেয়ার মার্কেট সম্পর্কে আলোচনা করব, মানে প্যারাগ্রাফটা বোঝানোর চেষ্টা করব। প্রত্যেকটা লাইন দেখবে, প্রত্যেকটা ওয়ার্ড দেখবে, প্রত্যেকটা গ্রামাটিক্যাল অংশগুলো ভালো করে দেখবে, যাতে করে তোমরা ভালো করে বুঝতে পারো। বন্ধুরা, যদি তোমরা শেষ পর্যন্ত শোনো বা দেখো, আমি কথা দিচ্ছি তোমাদের প্যারাগ্রাফ লেখার জন্য যেটুকু দরকার সেটুকু তোমরা শিখতে পারবে। বন্ধুরা, অবশ্যই শেষ পর্যন্ত মন দিয়ে ভালো করে শুনবে আর দেখবে, এবং ভিডিওর শেষে তোমরা খাতা পেন নিয়ে রেডি হয়ে যাও, তোমরা নিজেরা লেখো, দেখবে তোমরা আমার থেকে ভালো লিখতে পারবে। বন্ধুরা, শেষ পর্যন্ত দেখার পর, শোনার পর যদি শিখতে পারো, জানতে পারো, কাজে লাগে, অবশ্যই একটা লাইক করে জানাবে, কারণ তোমাদের একটি লাইক আমাকে প্রচুর মোটিভেট করে। পারলে সাবস্ক্রাইব করবে, আর সাবস্ক্রাইব করলে অবশ্যই বেল বাটনটা প্রেস করে দেবে। আর মনে করে অবশ্যই নিজের বন্ধু বান্ধবী, নিজের ভাই বোন, নিজের আত্মীয় পরিজনের মধ্যে শেয়ার করে দেবে, যাতে করে প্রত্যেকেই দেখার সুযোগ পায়। শুরু করছি। রাইট এ প্যারাগ্রাফ অন দ্য শেয়ার মার্কেট ইন অ্যাবাউট 150 ওয়ার্ডস। 150 শব্দে শেয়ার মার্কেটের ওপর প্যারাগ্রাফটা লিখতে দিয়েছে। তো প্রথমে আমি টাইটেল দিয়েছি আন্ডারস্ট্যান্ডিং দ্য শেয়ার মার্কেট। শেয়ার মার্কেট ব্যাপারটা বুঝতে পারা। তোমরা শুধু দ্য শেয়ার মার্কেটও করতে পারো, দ্য স্টক মার্কেটও করতে পারো। ভালো করে শোনো। দ্য শেয়ার মার্কেট অলসো নোন অ্যাজ দ্য স্টক মার্কেট। শেয়ার মার্কেট, যেটা স্টক মার্কেট নামেও পরিচিত, ইজ এ প্লেস, এমন একটি জায়গা, হোয়ার পিপল বাই অ্যান্ড সেল শেয়ারস অফ কোম্পানিজ, যেখানে লোকজন কোনো কোম্পানির শেয়ার কেনে বা বেচে। হোয়েন ইউ বাই আ শেয়ার, যখন তুমি কোনো একটা শেয়ার কেনো, ইউ ওন আ স্মল পার্ট অফ দ্যাট কোম্পানি, তখন তুমি সেই কোম্পানিটা একটা ছোট্ট অংশের মালিক হয়ে যাও। কোম্পানিজ সেল শেয়ারস টু রেজ মানি ফর দেয়ার বিজনেস। কোম্পানি তাদের শেয়ার বেচে কি করতে? টাকা সংগ্রহ করতে। ইন রিটার্ন, তার বিনিময়ে, শেয়ার হোল্ডার্স হোপ টু আর্ন প্রফিটস ইফ দ্য কোম্পানি ডাজ ওয়েল। বিনিময়ে শেয়ার হোল্ডাররা লাভ করার আশা করে যদি কোম্পানি ভালোভাবে চলে। দ্য ভ্যালু অফ শেয়ারস গোজ আপ অর ডাউন। শেয়ারের মূল্য কখনো বাড়তে পারে, আবার কখনো কমতে পারে, বেসড অন হাউ দ্য কোম্পানি পারফর্মস। কীভাবে কোম্পানি কার্য সম্পাদন করছে তার উপর নির্ভর করে। অ্যান্ড আদার ফ্যাক্টরস, এবং অন্যান্য কিছু কারণ আছে, লাইক যেমন হতে পারে দ্য ইকোনমি, অর্থনীতি কী চলছে, অর পলিটিক্যাল চেঞ্জেস, অথবা কোনো রাজনৈতিক পরিবর্তনের ফলে দাম কখনো বাড়তে পারে বা কখনো কমতে পারে। ইনভেস্টিং ইন দ্য শেয়ার মার্কেট ক্যান বি রিস্কি। শেয়ার মার্কেটে ইনভেস্ট করা সবসময় ঝুঁকিপূর্ণ। যেহেতু প্রাইসেস ক্যান ফ্লাকচুয়েট কুইকলি, যেহেতু সঙ্গে সঙ্গে মুহূর্তের মধ্যে লেনদেনের যে অর্থ, সেই অর্থের দাম কখনো বাড়ে, আবার কখনো হঠাৎ করে কমে যেতে পারে। However, it also offers the potential for high returns if you invest wisely. যদি তুমি বিজ্ঞতার সহিত বিনিয়োগ করো, তবে যে বিনিয়োগটা করছো না, সেটা তোমাকে উচ্চ আয়ের সম্ভাবনাও অফার করে। মেনি পিপল ইনভেস্ট ফর দ্য লং টার্ম। অনেক লোক কিন্তু দীর্ঘদিন মেয়াদের জন্য বিনিয়োগ করে।
হোপিং দ্যাট ওভার টাইম, এই আশায় যে সময়ের সাথে সাথে দ্য ভ্যালু অফ দেয়ার শেয়ার, তারা যে শেয়ারটা কিনেছে সে শেয়ারের মূল্য উইল গ্রো, বৃদ্ধি পাবে। ইটস ইম্পর্টেন্ট টু রিসার্চ অ্যান্ড আন্ডারস্ট্যান্ড দ্য মার্কেট বিফোর ইনভেস্টিং। তোমাকে বিনিয়োগ করার আগে অবশ্যই মার্কেট সম্পর্কে গবেষণা করতে হবে এবং পুরো ব্যাপারটা ভালো করে বুঝতে হবে। ফিনান্সিয়াল অ্যাডভাইজার্স অ্যান্ড ব্রোকার্স ক্যান হেল্প গাইড ইউ ইন মেকিং স্মার্ট ইনভেস্টমেন্ট ডিসিশনস। বিভিন্ন আর্থিক উপদেষ্টারা এবং বিভিন্ন দালালেরা স্মার্ট বিনিয়োগের সিদ্ধান্ত নিতে তোমাকে গাইড করতে সাহায্য করতে পারে। ওভারঅল, সামগ্রিকভাবে দ্য শেয়ার মার্কেট প্লেজ আ ক্রুশিয়াল রোল। শেয়ার মার্কেট পালন করে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা ইন হেল্পিং বিজনেস গ্রো, ব্যবসার বৃদ্ধিতে, অ্যান্ড অ্যালাউইং ইন্ডিভিজুয়ালস টু পোটেন্সিয়ালি ইনক্রিজ দেয়ার ওয়েলথ। এবং কোনো ব্যক্তির ব্যক্তিগতভাবে তার যে সম্পদ, সেই সম্পদ বৃদ্ধি করতে সাহায্য করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বন্ধুরা, এখানে বলেছিলাম 150 শব্দে, তার মানে এখানে কিন্তু 150 শব্দ না, এখানে 164টা শব্দ আছে। তার মানে কি, এটা কনফার্ম তোমাদের ভবিষ্যতে বা বর্তমান সময়ে যাই পড়ুক না কেন শেয়ার মার্কেট সম্পর্কে, তোমরা কিন্তু অনায়াসে 60, 80, 100, 120 শব্দে লিখে আসতে পারবে। বন্ধুরা, এখন তোমাদের কাজ হবে ফের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত শুনে নাও, তারপর নিজের মতো করে লিখতে শুরু করো। যদি ইংরাজিতে লিখতে না পারো, প্রথম বাংলা লেখো, বাংলাগুলোকে ট্রান্সলেট করে দাও, তাহলেই তো হয়ে গেল। বন্ধুরা, তোমরা যারা শেষ পর্যন্ত শুনলে বা দেখলে, তোমরা প্রত্যেকেই বুঝতে পেরেছো, জানতে পেরেছো এবং তোমাদের কাজে লেগেছে। বন্ধুরা, তোমাদের আর কোন বিষয়ের উপর রাইটিং চাই তোমরা অবশ্যই ফোন করে বলতে পারো, কমেন্ট বক্সে কমেন্ট করে বলতে পারো। বন্ধুরা, এখানেই শেষ করছি ভিডিওটি। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতরম।